হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আসলে আমরা বাঙালিরা খুবই আবেগী এবং কোন একটা বিষয় যদি বাংলাদেশে ভাইরাল হয় সেটা নিয়ে আমরা সবসময় করে থাকি, কিন্তু তার পিছনের গল্পগুলো আমরা আসলে কখনোই জানতে চাই না। সেম এই স্ক্রিনে থাকা এই মেয়েটি উর্মি, এই মেয়েটি কয়েকদিন আগে আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করেছে এবং নিজের ফেসবুক প্রোফাইলও কিন্তু পোস্ট করেছে। এটা নিয়ে অনেকটা কিন্তু গুঞ্জন হয়েছে এবং সেই পোস্টে কিন্তু ভাইরাল হয়েছে। কিন্তু সেই পোস্টের পরেও কিন্তু তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি খারাপ মন্তব্য করেছেন এবং সেই পোস্টও কিন্তু ভাইরাল হয়েছে। আসলে এই মেয়েটি কে? ওই মেয়েটি কিন্তু এখন বর্তমান সরকারের যে একটা অফিস, যে বর্তমান কর্মকর্তা, তিনি তার মধ্যে অন্যতম। তিনি একটা ভালো একটা প্রতিষ্ঠানের ভালো একটা অফিসে কর্মরত আছেন, কিন্তু তিনি একজন সরকারের লোক হয়েও কেন আওয়ামী লীগের সাথে এখনো জড়িয়ে আছে এবং আওয়ামী লীগকে প্রশংসা করে এবং বর্তমান সরকারের উপদেষ্টা এবং আবু সাইদের নামে তিনি সন্ত্রাসী আখ্যা দিয়ে কেন পোস্ট করছেন, তা নিয়ে অনেকটাই গুঞ্জন কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এসেছে। কিন্তু অবশেষে কিন্তু এই মেয়েটির পিছনের গল্পগুলো, যে আসলে মেয়েটি কেন এমন করতেছে এবং তার উদ্দেশ্যটা কি, এটা নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে স্পষ্ট করে আপনার লেখা আছে। এখানে লেখা আছে, জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন উর্মি। তিনি ঠিক করেছেন বিদেশে গিয়ে কেরিয়ার গড়বেন। সেই জন্য 1লাই সেপ্টেম্বর রংপুরের বিভাগীয় কমিশনার থেকে পাসপোর্টের জন্য এনওসি নেন তিনি। সম্প্রতি তিনি হায়ার স্টাডি আপডেট নামে একটি ফেসবুক গ্রুপের সাথেও যুক্ত রয়েছেন। অভিযোগ উঠেছে, দ্রুত চাকরি থেকে বের হতে পারার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া কিংবা প্রয়োজনে অ্যাসোসিয়েট পাওয়ার সম্ভাবনা তৈরি করতে উর্মিকে একটু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। প্রথমে জনরোষ তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বলে ফেসবুকে স্ট্যাটাস দেন, কিন্তু তার ফেসবুক প্রোফাইল লক থাকা সেই বেশি মানুষ সেটা দেখতে পারেনি। কিন্তু এবার প্রধান উপদেষ্টাকে নিয়ে তার পোস্টে ভাইরাল হয়ে যায়। মানে এই মেয়েটি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনার পদত্যাগ করেছেন, এরপরে কিন্তু মেয়েটার চিন্তা ভাবনা ছিল যে তিনি আর এখানে চাকরি করবেন না, তিনি বিদেশে চলে যাবেন। এজন্য কিন্তু 1লাই সেপ্টেম্বর তিনি কিন্তু পাসপোর্ট অফিসে গিয়ে এনওসি করে ফেলেছেন এবং বিদেশে যাওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এটা যাতে তাড়াতাড়ি পায় এবং তাকে যাতে চাকরি থেকে তাড়াতাড়ি বের করে দেওয়া হয়, এই জন্যই তিনি মূলত এই কৌশলটা অবলম্বন করেছেন এবং আবু সাইদকে সন্ত্রাসী এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে তিনি মন্তব্য করেছেন। সাংবিধানিক ভিত্তিহীন অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। ঠিক এমনটাই কিন্তু মন্তব্য করেছেন ওই মেয়েটি, এটা লিখে পোস্ট করেছিলেন। এই পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি। এই ঘটনায় রোববার 6 অক্টোবর উর্মিকে ওএনসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার 7 অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটূক্তি ও আবু সাইদকে সন্ত্রাসী বলায় আরো কয়েকটি স্ট্যাটাস ভাইরাল হয় উর্মি। এর প্রতিবাদে সোমবার মানববন্ধন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাপসী তাবাসসুম উর্মিকে গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসন কার্যালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এদিকে তাপসী উর্মিকে ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার ফেসবুক আইডি জুড়ে আওয়ামী লীগের পক্ষেও শক্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেখা যায়। অবশ্য সোমবার দুপুরে তার আইডিতে ঢুকে এসব স্ট্যাটাস দেখা যায়নি। ছাত্র জনতার যখন গণ অভ্যুত্থান চলছে, যখন বাংলাদেশে ঝামেলা চলতেছিল, তখন কিন্তু সবাই শিক্ষার্থীদের পক্ষ ছিল। কিন্তু তার ফেসবুক আইডিতে ঢুকে এটা দেখা গেছে যে যখন ছাত্র জনতার আন্দোলন চলতেছিল তখনও কিন্তু তিনি আওয়ামী লীগের সুনাম, আওয়ামী লীগের প্রশংসা নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু তাকে যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাতিল করছে এবং তাকে নিয়ে যখন বিভিন্ন গুঞ্জন উঠেছে তাকে গ্রেপ্তার করা, তখন কিন্তু তিনি এই স্ট্যাটাস গুলো সরিয়ে ফেলেছেন। পাসপোর্টের জন্য এনওসি ও বিদেশে কেরিয়ার গড়ার বিষয়ে তাপসী তাবাসসুম উর্মিকে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তবে চাকরি থেকে ওএসসি হওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়া উর্মি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে বলা যায়। এজন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নেই। কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করতে, এমন একটি প্রশ্ন করেন। আমি যখন দেখব দেশের উপর কোনো থ্রেট চলে এসেছে, দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমরা দায়িত্বশীলতা
মানে এক কথায় বলতে গেলে এই মেয়েটি একদম আওয়ামী লীগ পন্থী। মানে এই মেয়েটিকে নিয়ে আপনারা এখন সোশ্যালে যাই পোস্ট করেন যে মেয়েটি ঠিক বলেছে, কিন্তু এই মেয়েটির ফেসবুক আইডিটা যদি আপনি আগে ঘুরতেন তাহলে কিন্তু আপনি খুবই বুঝতে পারতেন খুব ভালোভাবে যে এই মেয়েটা আওয়ামী লীগ পন্থী। তার জন্য তিনি এখন বর্তমানে কিন্তু ডক্টর ইউনূস এবং আবু সাইদকে নিয়ে বিভিন্ন খারাপ স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। ইতিমধ্যে তাকে সকল কর্মকর্তা সকল ইয়ে থেকে আপনার বরখাস্ত করে দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ খুঁজছে, কিন্তু মেয়েটি নাকি পলাতক আছে। কিন্তু মেয়েটার এইসব পোস্ট করার পিছনের উদ্দেশ্যটা কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে যে আসলে এসব পোস্ট শুধুমাত্র তিনি এমনিতে করেনি, তার পিছনে একটা বড় ধরনের উদ্দেশ্য ছিল, যাতে তাকে সরাসরি পাসপোর্ট দেওয়া হয় এবং চাকরি থেকে ক্ষমতাচ্যুত করা হয়, এবং এই জন্য তিনি এরকম কিন্তু পোস্ট করেছেন। ইতিমধ্যে কিন্তু এটাই জানা গেছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।